কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা, কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে। সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে। ঠিকানা দক্ষিণ বারাসাত, রায়দিঘি। বিশদে জানতে 8101787705 অথবা 7585043273 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইডে। তাহলে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে 5th সেমিস্টার অনার্স এবং কাল থেকে অর্থাৎ 11ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে 5th সেমিস্টার জেনারেল। সমস্ত পরীক্ষার্থীদের জানাই প্রান্তিক গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই প্রার্থনা করি, এই আশীর্বাদ করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো কাটুক, একটাও স্টুডেন্ট না যেন ক্যাজুয়াল হয়। এটা মনে রাখবে, 20 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। যারা কম পড়াশোনা করো তাদের জন্য মূলত গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে যেন 20 ওঠে। যে সাজেশনগুলো দিচ্ছি তার বাইরে কিছু করতে হবে না, অবশ্যই 20 পেয়ে যাবে। এবং স্টার মার্কসগুলো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের যে স্টার মার্কসগুলো সেগুলো আগে মুখস্থ করবে এবং শর্ট কোশ্চেনের উপর জোর দাও। যারা কম পড়াশোনা করো অন্ততপক্ষে যেন 10টা করে শর্ট কোশ্চেন সঠিক হয়ে আসে। 5 নাম্বার 10 নাম্বার সমস্ত কিছু লিখবে। আমি প্রয়োজনে ভুল লিখে আসবো, যা জানিস তাই। এটুকু আমি শিওর, তোমরা কেউ একেবারে ভুল লিখবে না, 0 পাওয়ার মতো লিখবে না। কারণ ধরো 3rd ইয়ার, এতদিন পড়াশোনা করে আসছো, সেই পরিপ্রেক্ষিতে সেই পার্সপেক্টিভে মোটামুটি নোটসগুলো লিখে আসবে। যাই লিখবে সেটাই ঠিক। তাই অবশ্যই নিজের প্রতি দৃঢ় বিশ্বাস, ভরসা রেখে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসবে। একটাও নাম্বার ছাড়বে না। 65 নাম্বারের থিওরি এক্সাম, 66 নাম্বারের অ্যান্সার করে আসবে, বেশি করে অ্যান্সার করে আসবে প্রয়োজন, কিন্তু একটাও ছাড়বে না। সমস্ত কিছু উপকরণ পরীক্ষার, পেন, স্কেল, জলের বোতল এবং অবশ্যই করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং একটা হাত ঘড়ি সঙ্গে নেবে। স্মার্ট ওয়াচ নয়, কিন্তু অ্যালাউ হবে না। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, সমস্ত কিছু নিয়ে তোমরা ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো আগে দেখবে। 15 মিনিট আগে তো তোমাদের কোশ্চেন দিয়ে দেয়। কোশ্চেনগুলো আগে দেখবে, দেখার পরে অ্যান্সারটা রিয়েলাইজ করবে, অ্যান্সারটাকে একটু ভাববে, ভাবনার পরে লিখবে। সময় মেনটেন করতে হবে, ঘড়ি ধরে সময় মেনটেন করবে। প্রয়োজনে উত্তর ছোট লেখো, কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবে। সব কিছু অ্যান্সার মোটামুটি যেন লিখে এসো, এরকমভাবে পরীক্ষাটা দেবে। সবার পরীক্ষা খুব ভালো হবে, আমি বলে রাখছি, সবার পরীক্ষা খুব ভালো হবে। কেউ সাজেশনের বাইরে যাবে না, এইটুকু আবেদন। সে তাতে আমার সাজেশন ফলো করো আর নাই করো, অনেক স্টুডেন্ট রয়েছে অন্য চ্যানেলও ফলো করে, অন্য টিচারের সাজেশনে ফলো করে। যেখান থেকেই করো না কেন, আমি চাই দিনের শেষে যেন তোমরা অন্তত পাস আউট হয়ে গিয়েছো। এটা আমি বারবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে 5th সেমিস্টারে ফেল করলে তোমাদের আরও একটা বছর অতিক্রান্ত হবে। এমন নয়, এটা তোমরা যে কোনো সাজেশন ফলো করো না কেন, দেখেছো যে 20 পাওয়া যাবে না এরকম কোনো টিচার সাজেশন করে না। অন্ততপক্ষে পাস হবে। হয়তো নোটস সঠিক সময়ে শেষ করে না, সঠিক সময়ে দেয় না, সে কোয়ালিটির ব্যাপারটা রয়েছে, কিন্তু এই দৃঢ় বিশ্বাস আমার রয়েছে সমস্ত টিচারের প্রতি যে অন্ততপক্ষে পাস করে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু রীতিমতো প্রচুর পরিমাণে ভালো পড়াশোনা করতে হবে। বিশেষ করে যারা 80, 85 অ্যাবাভ মার্কস পেতে চায়, সমস্ত কিছু পড়তে হবে, ভালো করে পড়তে হবে, সব পড়তে হবে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস লিখতে হবে। একটা সাবজেক্টে তোমরা 80-90 নাম্বার পাবে, আর পাতি নোটস লিখলে তো আর চলবে না। তাই ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস কিন্তু লিখতে হবে। কিন্তু পাস করাটা কোনো ব্যাপার নয়, 20 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। তাই যেন 20 উঠে আসে তেমনভাবে পড়াশোনা করো। আর সমস্ত বন্ধু বান্ধবরা এটা তোমরা একটু কোঅপারেশন করো। অনেক কলেজ রয়েছে তারা সিট নাম্বার মারে না, এটা আমি জানি। তারা মোটামুটি যে যেখানে বসতে পারে। ধরো একটা রুমে 50টা সিট রয়েছে, সেখানে 1 থেকে 50 পর্যন্ত রোল নাম্বার। তাই সহপাঠীরা মোটামুটি নিজেদের মধ্যে গ্রুপ করে বসে কোঅপারেশন করে লিখো, যেন 20 হয়। ঈর্ষা, হিংসা, দ্বন্দ্ব এগুলো কিন্তু মনের মধ্যে পুষে রাখা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তাই আরও বেঁধে বেঁধে থাকি, এই বোধ, এই প্রতীতি নিয়ে মোটামুটি তোমরা লিখো, তোমরা পড়াশোনা করো।
সারা জীবন যেন এই বিশ্বাসের উপর চলো যে ভালো মানুষ কিভাবে হয়ে উঠতে পারি। ভালো ছাত্র হওয়া যায় কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। তাই ভালো মানুষ হয়ে উঠতে গেলে কিন্তু সহপাঠীদের মধ্যে, সমাজের মধ্যে নিজের ভাবমূর্তিটাকে সবসময় উজ্জ্বলভাবে রেখো। আর নোটস লেখার ক্ষেত্রে তোমরা যেটা নজর দেবে, নীল কালি কালো কালি ব্যবহার করবে। যেটাতে অ্যান্সার করছো খুব ভালো কথা, মানে উত্তরগুলো লিখছো যেটা যে কালি দিয়ে, ভালো কথা। পয়েন্টস করবে, পয়েন্টসগুলো তোমরা বক্স আউট করবে, কারণ ইতিহাস, শিক্ষা বিজ্ঞানে তো শুধু পয়েন্টসের উপর নির্ভর। যখন পয়েন্টস করবে পয়েন্টসটাকে আলাদা কালি দিয়ে লিখবে, লিখে সেটা বক্স আউট করবে, দেখবে খুব সুন্দর দেখতে হয়। আগে দেখনদারি, তারপরে গুণ বিচারি। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। হাতের লেখা সবার ভালো নাও হতে পারে, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে লিখবে, পরিপাটি করে লিখবে, যেন পরীক্ষক ইমপ্রেস হয়, অ্যাট্রাকটিভ হতে হবে। আমরা যখন কাউকে প্রপোজ করি, সে নারী এবং পুরুষের ক্ষেত্রে, তোমরা তো বৈষ্ণব পদাবলী পড়েছো, বা আমাদের বাংলা সাহিত্য মূলত দাঁড়িয়ে রয়েছে প্রেমের উপর। সেখানে আমরা দেখেছি, বা আমাদের সমাজের কথা যদি বলি, সেখানে আমরা কখন কাউকে প্রপোজ করি? যখন আমার মনের ভালো লাগা তৈরি হয়, পছন্দ হয়। তাই পরীক্ষকেরও ভালো লাগাতে হবে, যেন পরীক্ষক নম্বর দিতে বাধ্য হয়। তাই নোটস যাই লেখো না কেন সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, এটা মাথায় রাখতে হবে। এবং স্কেল দিয়ে অবশ্যই চারিপাশে মার্জিনটা টানবে। আর বানান ভুল, কলেজে পড়ছো তার মানে ভাবো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেলে মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং সর্বভারতীয় চাকরির পরীক্ষাগুলো দেওয়ার তোমরা যোগ্যতা অর্জন করছো। ধরো তুমি প্রাইমারিতে বা হাই স্কুলে পড়াবে, তাহলে কি তুমি এই বানানটাই শেখাবে? এই রকমভাবেই কিন্তু খাতা দেখা হয়। বানান ভুলের কোনো ক্ষমা নেই, কোনো মার্সি নেই। তাই বানান ভুলটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলায়, এটা বলে রাখছি। গ্র্যাজুয়েশনে, বিএ বা উচ্চশিক্ষায় কিন্তু বানান ভুলের কোনো ক্ষমা নেই। বানান ভুলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর শর্ট কোশ্চেনে বানান ভুল লিখলে কিন্তু একটা নাম্বারও পাবে না, এটা বলে রাখছি। সে হর্ষের জায়গায় দীর্ঘই দিলেও পাবে না। কোনো ক্ষেত্রেই কিন্তু বানান ভুলের একটা অক্ষর, একটা বর্ণ কিন্তু ভুল গেলে নাম্বার পাবে না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, কারণ আমার স্টুডেন্টদের তো পরীক্ষা নিতে হয়, বানান ভুল লেখে। এই গ্র্যাজুয়েশনে বাংলা নিয়ে পড়েও, তারা থার্ড ইয়ার পড়েও দেখছি, বা এম এর ক্ষেত্রেও দেখছি যে তারা বানান ভুল লেখে। মনে হয় যেন আমি এত ভালো পরীক্ষা দিলাম, তাও কেন নাম্বার কম পেলাম। এটা মনে হতেই পারে, মনে হওয়া স্বাভাবিক, কিন্তু মূল জায়গা হচ্ছে নোটস তোমরা ভালোভাবে লিখতে পারোনি, বানান ভুল করে এসেছো, তাই নাম্বার পাওনি। কারণ এটা দেখেছো যে এই 65-র মধ্যে অনেকে 5, 6, 7, 8, 9, 10, 15, 20 তো পরের কথা। 15, 20 তো পরের কথা, কিন্তু 5, 6, 7, 8, 9, 10 এইরকম 2, 3 পর্যন্ত পায়। বুঝতেই পারছো, এতদিন পড়াশোনা করে এসেও সে একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সে পাচ্ছে 2, 3, 4, 5। কারণ কি হারে লিখেছে বুঝতে পারছো কেমন মানটা তার লেখার। তাই সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে নোটস লিখবে, তাহলে পাস করে যাবে। সবাই ভালো রেজাল্ট করো, টার্গেট রাখো, নাও আর নেভার, এখন তো কখনোই নয়। নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে নোটসগুলো লিখবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, অযথা তাড়াহুড়ো করবে না, বেকার টেনশন করবে না। সবই জানা পাবে, এই বিশ্বাসটা রাখো, সবই তুমি জানো, শুধুমাত্র ঠান্ডা মাথায় অ্যান্সারগুলো নামানো। আগামী পরীক্ষার দিনগুলো সবার ভালো কাটুক, ভালোভাবে কাটুক। আর খাওয়া দাওয়া এটা ঠিকঠাকভাবে করবে, এমন কিছু খেও না বা এমন কিছুভাবে চলাফেরা করো না প্রচণ্ড ঠান্ডা চলছে যেন শরীর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে একদমই পড়া হবে না, সেটা আমার ক্ষেত্রেও, সে যে কোনো মানুষের ক্ষেত্রেও। মন ভালো না থাকলে কিন্তু কারোর কোনো পড়াশোনা হবে না। তাই মনের উপর যেন কোনো প্রভাব না পড়ে, সেটা মাথায় রেখো। আর যারা মোটামুটি রাত জেগে ওই হ্যালো হ্যালো করো, তারা এই কটা দিন অন্তত একটু স্টপ রাখো। কারণ একটা ভালো প্রেম বা নারী বা পুরুষ কিন্তু তোমার কেরিয়ার দেবে না, কিন্তু একটা ভালো কেরিয়ার, একটা ভালো প্রেমিকা বা একটা ভালো প্রেমিক দেবে। তাই এই কটা দিন, পরীক্ষা কটা দিন, অন্তত এই জানুয়ারি মাসটা তোমরা এইগুলো একটু বন্ধ রেখে শুধু পড়াশোনার প্রতি নজর দাও। তাহলে খুব ভালো করে পরীক্ষা দিও। সবাইকে শুভেচ্ছা রইল, খুব ভালোভাবে পরীক্ষা দিও, ভালো থেকো, সুস্থ থেকো।